আর সবার আগে এই শাড়িটা চেঞ্জ করে নি। কি করছিস? সবাই সন্দেহ করতে পারে। কার সঙ্গে দেখা করবে? আমরা এখানে অ্যাডমিশনের জন্য এসেছি। আপনি কে? আমি এখানকার ওয়াচম্যান, আপনাদের সবার সেফটির খেয়াল রাখি। গলাটা দেখ ছোট ভাই, এ তো মেয়ে। হ্যাঁ, আর ছেলে সাজে আমাদের মতো এখানে ওয়াচম্যান হয়েছে। আরে আমি ছেলে গো, এখানে কাজ করি। কি ভালো আপনি, সারাদিন সবার জন্য দরজা খোলেন আর সবার সেফটির খেয়াল রাখেন। কত বছর ধরে দরজা খুলছে, কিন্তু এই প্রথমবার কেউ সম্মান দিয়ে জড়িয়ে ধরেছে। কে মিষ্টি মেয়ে। ইয়েস ইয়েস, ডোঙ্গা আপনাদের জন্য কি করতে পারে? কর্নফ্লেক্সে ভরে আমাদের কাছে আসতে পারে। অত সহজ নয়। আমি ডায়ানা ডোঙ্গা। হাই, আমি বানিতা। আরে আমার বোন হানিতা। ওকে বানিতা অনিতা। অনিতা নয়, হানিতা। ছোট ভাই বোঝানো। হ্যাঁ ভাই, এরা দুজন টম বয়স তো, সেই জন্য একে অন্যকে ভাই বলে। কোনো প্রশ্ন? এই তোমার আওয়াজ এরকম কেন? জাম খেয়ে এমন হয়ে গেছে। কোনো প্রশ্ন? হ্যাঁ, জ্যাম খেয়ে বুদ্ধি গলায় আটকে আছে, সেই জন্য এরকম আওয়াজ বেরোচ্ছে। এখনো কোনো প্রশ্ন? আর কেন প্রশ্ন করব ডায়না ম্যাম, আপনার আওয়াজ তো এমন লাগছে যেন কোনো ছেলে মেয়েদের গলায় কথা বলছে। আমরা কি প্রশ্ন করেছি? কত বুদ্ধিমান এ, আমি জীবনে প্রথমবার এমন স্টুডেন্ট দেখছি। এই নর্দমার গন্ধ কোথা থেকে আসছে? এখনো আসছে? স্নান করেছি তো আমি। আপনি নর্দমায় থাকেন নাকি নর্দমা দিয়ে লুকিয়ে এখানে এসেছেন? লুকিয়ে কেন আসবেন? ইনি কি চোর নাকি? আমি তোমাদের অ্যাডমিশন দিচ্ছি। রুম নাম্বার 204, করিডোরে উপরে গিয়ে লেফটে 4 নম্বর রুম। এদের আমি পৌঁছে দিচ্ছি ম্যাডাম। বোকার হদ্দ, তোর ভাইজি নাকি? জাগিয়ে নিজের কাজ কর। একদম সেই মুখ, ফুলমতির মতোই দেখতে। ডলি কোথায়? খুঁজতে হবে। নতুন মুরগি হাঁচি মেরে। আমরা মুরগি নই, ক্যাট। আরে পোপট, চুলের জন্য মুরগির মতো লাগছে হয়তো। এই তো দারুণ কিউট দেখতে, তাই না? নাম বলো তোমাদের। বানিতা, অনিতা, জোরা, পোপো। এমন মনে হচ্ছে যেন কেউ হর্ন বাজাচ্ছে হাঁচি মেরে। হাঁচি। মুখে হাত রেখে হাঁচতে পারো না নাকি? আমায় শিখিও না কি করতে হবে। তোমরা সেটাই করো যেটা আমি বলছি। এই হোস্টেলে থাকতে হলে সেটাই করতে হবে যেটা আমি বলবো। হাঁচি মেরে। আর যেটা হাঁচি না মেরে বলবে সেটা করতে হবে না। ইটস সো কিউট। ময়নার খিল্লি ওড়াচ্ছে আর তোর কিউট লাগছে। চলো। আমাদের কপালে আজ দুঃখ আছে, তুই কোনো গন্ডগোল করবি না। শুধু মনে রাখবি এখানে আমরা কেন এসেছি। কাপড় শুকাও ফু মেরে। শুকায়নি এখনো, ভেজা আছে। এক্ষুনি শুকোতে দিলাম, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। কোনো প্রশ্ন? এখনই শুকাবো তোকে ফু মেরে মেরে। ফু মেরে নাকি হাঁচি মেরে? চলো চলো আমরা ফু মারি।
আমার ড্রেস জ্বালিয়ে দিলি। অনেক হয়েছে। গার্লস অ্যাটাক। ঝগড়া করতে নেই। ওরে কি হচ্ছে সব? ওয়ার্ডেন ম্যাডাম, এই বিড়ালদের উপর সবাই অ্যাটাক করছে। ম্যাডাম, এরা এসে ঝগড়া শুরু করে দিয়েছে হাঁচি মেরে। মিথ্যে, হানিটা এরকম করতেই পারে না। ম্যাডাম, এই সোয়াইনি সবসময় দুষ্টুমি করে। দুষ্টুমি কে করে সেটা ডোঙ্গা ভালো করেই জানে। আচ্ছা, ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। এত হাঁচলে যে কেউ ডুবে যাবে, তাই না? শাট আপ! হোস্টেলে আমি কোনো হাঙ্গামা চাই না। রুল নাম্বার 9, চলো নিজের নিজের রুমে। চলো। কাকা বাবু, আমরা যেতে পারবো? হ্যাঁ কাকা বাবু। এদের বলতে দাও, কিন্তু তুমি কাকা বাবু বলো না। আরে শোনো ওয়াচম্যান, গেটে যাও। যাও যে যার রুমে। এই বাচ্চাদের হ্যান্ডেল করা ভীষণ মুশকিলের। ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। কে জানে ওই ডলি আবার কোথায় আছে। এই উইকটা পড়লে মাথাটা কুটকুট করে। কোনো প্রশ্ন? মেয়ে সাজাটা চারটিখানি কথা নয়। ওই উইগ উইগ পরো। ছোট ভাই, কিছু দেখতে পাচ্ছি না। আরে উইগ সোজা পড় গাধা। হ্যাঁ, তোমার চুলের কি হলো? এসো এসো, আমি তোমার চুল আঁচড়ে দিচ্ছি। আরে না না, একটু শুয়েছিলাম তাই উস্কো খুস্কো হয়ে গেছে। স্নান করলে সব ঠিক হয়ে যাবে। আর তুমি এখানে কেন? আমি এমনি এলাম, তোমাদেরকে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আজ রাতে আমি তোমাদের সঙ্গে থাকবো আর সবাই মিলে পার্টি করব। হ্যাঁ? না না, আমরা সবাই খুব নাক ডাকি। ও, তাহলে প্রবলেম হয়ে যাবে। এবার যাও, আমরা স্নান করব। ওকে, আমি সাবান লাগিয়ে দিচ্ছি। না, আমরা চারজন একে অন্যকে সাবান লাগিয়ে দেব। বাই। সোয়াইনির চামচি, ইচ্ছে করছিল দি লাগিয়ে। কোনো প্রশ্ন? না, আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যাতে রেগে গিয়ে বের করে দিতে পারে। আমরা ডলি সিকিউরিটির জন্য এসেছি। কিন্তু ডলির তো কোনো পাত্তাই নেই, তাকে বাঁচাবো কি করে? আমরা আজ রাতে ডলির রুম খুঁজবো, সব রুম চেক করতে হবে। ঠিক আছে, রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে আমরা কাজে বের হব। কোনো প্রশ্ন?